আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের স্বাগতম আবারও আমাদের অনুষ্ঠানে টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। এবারে এনডিটিভির সেই অনুষ্ঠান সম্পর্কে ডক্টর জাকির নায়েকের মতামত, তার বিশ্লেষণ, সেটা জানার আগে আমরা বিভিন্ন দর্শকের কাছ থেকে পাওয়া ইমেইলে তাদের প্রতিক্রিয়া আর তাদের মতামতগুলো জানব। এই ইমেইলগুলির বেশিরভাগই এসেছে এনডিটিভির নিজস্ব ওয়েবসাইট থেকে, এছাড়াও কিছু ফেসবুক আর কিছু অন্যান্য ওয়েবসাইট থেকে। আসুন এবারে তাদের প্রতিক্রিয়াগুলো জেনে নেই। আর এছাড়াও আমাদের এখানে যে দর্শকদের দেখছেন, এরাও সবাই সেই অনুষ্ঠানটা দেখেছিলেন, উই দ্য পিপল মুসলিম আইডেন্টিটি ইন পপুলার কালচার। এরাও তাদের মতামতটা জানাতে চান। এখানে অনেকেই আছেন আমার পেছনে, ডান দিকে, আমার বাম দিকে। এরা তাদের মতামতটা আমাদের জানাবেন। এছাড়াও তারা ডক্টর জাকির নায়েককে বিভিন্ন প্রশ্ন করবেন আর ডক্টর জাকিরও সেগুলোর উত্তর দেবেন। আমি প্রথমে আপনাদের সামনে ইমেইলগুলো পড়ে শোনাবো। মেইলগুলো আমি পড়ব একেবারে হুবহু। আমি একজন মডারেটর হিসেবে দর্শকদের লেখা একটা কথাও বদলাবো না, যাতে করে আমার নামে কেউ সমালোচনা না করে যে আমি শব্দগুলো বদলে দিয়ে অর্থটাই পাল্টে ফেলেছি। দর্শকদের লেখা কিছু মেইলে বিভিন্ন ধরনের বানান আর বাক্য গঠনে কিছু সমস্যা আছে, তবে যেভাবে লেখা আছে আমি মেইলগুলো সেভাবেই পড়ে শোনাবো। প্রথমে একটা ছোট মন্তব্য পড়ছি, এগুলোই সবচেয়ে বেশি এসেছে। প্রথম মন্তব্যটা লিখেছেন তাহুরা জিয়া। ডক্টর জাকির নায়েক, আপনার সিকুয়েলের অপেক্ষায় আছি, জাজাকাল্লাহ খায়। মঞ্জুর আহমেদ লিখেছেন, পিস টিভিতে এই সবগুলো প্রশ্নের উত্তর দেবেন। আমার দেখে খুব খারাপ লেগেছে, 1 ঘন্টা বিতর্কের জন্য যথেষ্ট সময় না। এরপর আমাদের কাছে রয়েছে একটি লম্বা মন্তব্য, লিখেছেন একজন ভাই ইমরান আলী। আপনাদেরও বলবো একটু মন দিয়ে শুনুন, বেশ চিন্তা ভাবনা করে লেখা। যখনই আমি শুনলাম এনডিটিভি টক শোতে ডক্টর জাকির নায়েক অংশ নিচ্ছেন উই দ্য পিপল, আমি অনুষ্ঠানটা দেখতে বসে গেলাম যে বারখা দত্ত এবারে কিভাবে একজন বিখ্যাত মানুষের যুক্তি দিয়ে বলা কথাগুলোকে পাশ কাটিয়ে যান। আমার খেয়াল ছিল না বারখা প্রয়োজন পড়লে যথেষ্ট অসৎ হতে পারেন। এটার জোরে তিনি পাশ কাটাতে পারেন যে কাউকেই। যা ভেবেছিলাম, ডক্টর জাকিরকে কথা বলতে যথেষ্ট সময় দেওয়া হয়নি। পুরো ফোকাসটাই ছিল বলিউডের শাহরুখ খানের উপর। এখানেই শেষ না, দ্বিতীয় যে লোকটি বেশি কথা বলার সুযোগ পেয়েছেন তিনি করণ জোহর। ডক্টর জাকির নায়েককে বুঝতে হবে যে এই ধরনের অনুষ্ঠানে একে অন্যের যুক্তি খণ্ডন করেন মাত্র 1 সেন্টেন্সে। কয়েক সেকেন্ডে একটা ধর্মের পুরো ধারণাটা বোঝানো সম্ভব না। যদিও ডক্টর জাকির সাহসের সাথে সত্যি কথাগুলো বলেছেন, তবে অন্যদের কথাবার্তা কিছু ক্ষেত্রে মনোযোগটা সরিয়ে দিয়েছে। তার উপরে বারখা দত্ত ডক্টর জাকির নায়েককে কথা বলার জন্য যথেষ্ট সময় দেননি, এটা একেবারে স্পষ্ট বোঝা যায়। তবে 1 মিনিট, উনি তো ডক্টর জাকির নায়েক। মানুষের মনের চিন্তাভাবনার বারুদে আগুন না জ্বালিয়ে তো তিনি যেতে পারেন না, হোক না সেটা যতই কম সময়। আর আমি যা ভেবেছিলাম তিনি সেটাই করলেন। আপনারা যদি মন দিয়ে তার কথা শোনেন, দর্শকদের মনে কথাগুলো ছাপ ফেলবে। তারা পরে রেফারেন্সগুলো চেক করে দেখবে। তিনি জানতেন যে লাখ লাখ মানুষ অনুষ্ঠানটা দেখছে। এমনও দর্শক আছে যারা পিস টিভি দেখে না। এই সুযোগটাকেই তিনি কাজে লাগালেন। 9/11-এর সেই আক্রমণের ব্যাপারে বললেন আবারও তদন্ত করার কথা। এটা থেকেই সবকিছুর শুরু। মুসলিমদের সন্ত্রাসী বলে চিহ্নিত করার শুরুটা এই ঘটনা থেকেই। তিনি স্পষ্ট করে বলেছেন যে একটা ডিভিডিতে 75 জন শীর্ষস্থানীয় আমেরিকান বিজ্ঞানী এবং প্রফেসর তারা প্রমাণ করেছেন যে 9/11 ভেতরের কেউ ঘটিয়েছে। 2টা ওয়েবসাইটের নামও বলেছেন। এরপরে বারখা দত্ত তাকে থামিয়ে দেন। একটা ওয়েবসাইট http://911truth.org, অন্য ওয়েবসাইটটার নাম আমার মনে নেই। মানুষজন এই ওয়েবসাইটগুলোতে গিয়ে নিজেরাই আসল সত্যিটা জেনে নেবেন। যদিও ডক্টর জাকির নায়েককে যথেষ্ট সময় দেয়া হয়নি,
তিনি দায়িত্ব পালন করেছেন। সেখানে কয়েকটা কথা বলেছেন। মধ্যপন্থী বা উদারপন্থী মুসলিম বলে কিছু নেই, আছে নিয়ম মানা মুসলিম, আংশিক নিয়ম মানা এবং নিয়ম না মানা মুসলিম। অন্যদের কাছে ইসলামের সত্যের বাণী জানানো প্রত্যেক মুসলিমের দায়িত্ব। ওসামা বিন লাদেন অথবা তালেবানদের সন্ত্রাসী বলে ডাকা, যার ভিত্তি হলো সিএনএন আর বিবিসিতে প্রচারিত খবর, এটা ভুল আর অন্যায্য। কাউকে সন্ত্রাসী বলে অভিহিত করার আগে বিভিন্ন চ্যানেলে প্রচারিত এইসব খবরের সত্যতা নিরপেক্ষতা যাচাই করে নেওয়া উচিত। ভিডিওগুলো ছিল এক ধরনের ফাঁকিবাজি। মিডিয়া এসব কাজে খুব দক্ষ। 9/11 ভেতরের কেউ ঘটিয়েছে, আরবদের পক্ষে এটা করা অসম্ভব। বাইরের অ্যাপিয়ারেন্স, দাড়ি, টুপি ইত্যাদি না পড়াটা ইসলামের 70টা বড় গুনার মধ্যে পড়ে না। বাইরে থেকে কেমন দেখাচ্ছে তার চাইতেও গুরুত্বপূর্ণ কাজ ইসলাম ধর্মে আছে। তবে পুরোপুরি ইসলাম পালন করা, বাইরের লেবেল, সেটাও গুরুত্বপূর্ণ। এই কথাগুলো শুনলে প্রত্যেকেই কিছু সময় সেটা নিয়ে ভাববেন। শাহরুখ যথেষ্ট মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনেছিলেন, তার ভালো লেগেছিল। আমার এরকমই মনে হয়েছে, আমার ভুলও হতে পারে। তবে ডক্টর জাকির কাউকে ভয় না পেয়ে সেখানে সত্যি কথাগুলোই বলেছেন। তিনি আত্মবিশ্বাসী, কারণ তিনি আল্লাহকে বিশ্বাস করেন। কোনো কিছুই তাকে দমাতে পারবে না। সবকিছু উপেক্ষা করে যেটা সত্যি সেটাই বলবেন। ইমরান আলীর এই ইমেইলের উত্তরে বেশ কয়েকজন ভাই মেইল করেছেন, সেগুলো বেশ ইন্টারেস্টিং। মোস্তফা হোসেন ভাই লিখেছেন, আপনাদের উপর আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত বর্ষিত হোক। আজকে আমি অনুষ্ঠানটা দেখেছি, উই দ্য পিপল, বলিউডের অনেক লোকজনই ছিল, আরও ছিলেন ডক্টর জাকির নায়েক। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, মিডিয়া আবারও তার দুমুখ চেহারাটা দেখিয়ে দিল। বারখা দত্ত হলেন একজন সাংবাদিক, তিনি সবাইকে সমান সুযোগ দেননি। ডক্টর জাকিরকে উত্তর দেওয়ার জন্য অনেক সময় মাত্র 30 সেকেন্ড সময় দেওয়া হয়েছে, সেখানে অন্যদেরকে দেওয়া হয়েছে 2 থেকে 3 মিনিট। ডক্টর জাকিরের সবগুলো উত্তরেই অন্য কেউ বাধা দিয়েছে। ডক্টর জাকিরের উত্তর শেষ করতে না দিয়ে অপ্রাসঙ্গিক কথা বলেছে। মিডিয়ার দুমুখ চেহারাটা আপনারা পরিষ্কার দেখতে পাবেন। এই ইমেইলটা যারা পড়েছেন তাদের সবাইকে অনুরোধ করছি, এই খারাপ কাজের প্রতিবাদ করুন। আমাদের নবীজির একটা হাদিস আছে, যদি কোনো খারাপ কাজ হতে দেখো তোমার হাত দিয়ে সেটা থামাও, না পারলে জিহ্বা দিয়ে থামাও, না পারলে অন্তত মনে মনে অভিশাপ দাও। এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আমার মত অনুযায়ী মিডিয়ার লোকজন জাকির ভাইয়ের সাথে প্রতারণা করেছে, তা না হলে তিনি এই নিয়মগুলো মেনে চলতেন না। তবে মানুষ ইসলামকে যতই দাবিয়ে রাখতে চাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় এই ধর্মের প্রসার আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আরেক ভাই লিখেছেন, ভাই নাভিদ, তিনি লিখেছেন, আল্লাহ সব সময় সত্যের পক্ষে থাকবেন। এই মিডিয়া প্রমাণ করে দিয়েছে যে তারা ভুল বলছে, সত্যি কথা বলছে না। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মিথ্যা থেকে সত্য সুস্পষ্ট হয়েছে। যদিও ডক্টর জাকিরকে যথেষ্ট সময় দেওয়া হয়নি, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীকে দেখিয়ে দিলেন ডক্টর জাকির কিভাবে ধৈর্য ধরেছিলেন আর শান্তভাবে তাদের অন্যায়গুলো সহ্য করেছেন। যদি শাহরুখ খান আর অন্যান্যরা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী চলতে চান, আল্লাহর আদেশগুলো না মেনে, তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবেন। তারা এখন সেটা বুঝতে পারছেন না। একদিন এই সত্য তাদের সামনে এসে হাজির হবে, কিন্তু দেরি হয়ে যাবে এটা বলে তখন লাভ হবে না। যে আমি নিয়ম মানা মুসলিম হতে চাই, তারা হয়তো পৃথিবীতে খুব ধনী আর বিখ্যাত হবেন, কিন্তু মারা যাওয়ার পর তাদের বিশ্বাসের কি হবে? চিন্তা করছেন না? আল্লাহ যেন সবাইকে সরল পথে আসার জন্য হেদায়েত করেন, আর ডক্টর জাকিরকে ইসলামের পক্ষে দাঁড়ানোর জন্য আরো শক্তি আর জ্ঞান দেন, তাকে যেন রক্ষা করেন। আমিন। সবসময় তার জন্য দোয়া করব। আমার মনে হয় যেহেতু আমরা অনেক আলোচনা করেছি, তাই একটা ছোট্ট বিরতি।